সূরা তাকাসুর থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা আমাদের সকলেরই মুখস্থ, পরিচিত একটা সূরা। এই সূরার প্রথম দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কথার ওজন এবং ভার আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবকিছুর থেকেও বেশি। এত গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলে গিয়েছেন এবং এই কথাটাকে মহামনীষীরা বিভিন্ন ভাবে এই কথাগুলোর ব্যাখ্যা বা সমর্থক অন্য কোনো কথা বলে গিয়েছে, কিন্তু মূল কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়ে গেছেন। এই আয়াতের অর্থ হচ্ছে আলহাকুমুত তাকাসুর, যে লোভ এবং একে অন্যের থেকে বেশি পাওয়ার প্রতিযোগিতা। লোভ এবং একজনের থেকে আরেকজনের যে কোনো জিনিস বেশি পাওয়ার যে একটা চাহিদা মানুষের মধ্যে আছে, এই চাহিদা আল্লাহ বলতেছেন একে অন্যের থেকে বেশি পাওয়ার চাহিদা তোমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে, তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে দিয়েছে। আমরা একটা মোহের মধ্যে আছি। এরপর আল্লাহ বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত এটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের দর্শন বা কবরের মধ্যে না যাবে। কত গুরুত্বপূর্ণ কথা। একজন মানুষ দুনিয়াতে আসার পর থেকে তার চাহিদা শুরু হয়ে গেছে। সে যখন মায়ের কোলে ছিল, নবজাতক ছিল, তখন পিতা মাতা তার জন্য দেখা যায় এত মহব্বত করতেন। জামা কাপড়, খাবার দাবার থাকলেও তার উপর আবার খাবার দাবার নিয়ে আসতেন। জামা কাপড় দুইটা আছে, আরো দুইটা নিয়ে আসতেন। তো মহব্বতের কারণে দেখা যায় বাবা মা বাচ্চা যখন ছোট থাকে, তখন বাবা মা যখন দেখে যে না, তার পাশের বাড়ির বা আরেকটা বাচ্চা তার গায়ে অনেক ভালো জামা, সে চিন্তা করে কেন আমি আমার সন্তানকে কেন তার থেকে ভালো জামা কেন পরাবো না। তো দেখা যায় বাবা মা তার সন্তানের জন্য ওই জামার থেকে, ওই ছেলের জামার থেকে আরো ভালো জামা নিজের ছেলেকে কিনে দেন। তো যখন সন্তান যখন ছোট থাকে তখন থেকেই বাবা মা এই কাজটা করতে থাকে। একটা পর্যায়ে যখন সন্তান বুঝতে শিখে বড় হয়, তখনও তার মেন্টালিটি ওরকম হয়ে যায় যে একজনে একটা ভালো ব্যাগ ব্যবহার করে, আমি তার থেকেও ভালোটা কিনবো। একজনে ভালো ফোন ব্যবহার করে, আমি তার থেকেও দামি এবং তার থেকেও অ্যাডভান্স ভালো ফোন কিনবো। এই যে একটা থেকে একটা বেশি পাওয়ার প্রতিযোগিতা, এবং মধ্য বয়সে গিয়ে, পরিণত বয়সে গিয়ে যখন সংসার হয়, ইনকাম করতে শিখে বা ইনকাম করে, তখন ব্যাংক ব্যালেন্সের প্রতি একটা মানুষের একটা আগ্রহ বেশি বেড়ে যায়। চিন্তা করে যে টাকা পয়সা যদি জমিয়ে না রাখি, একটা পর্যায়ে গিয়ে তখন কি খাবো, চলবো কিভাবে। একটা এফডি করে রাখা দরকার, ব্যাংক ব্যালেন্স জমানো দরকার। যার ফ্ল্যাট আছে চিন্তা করে যে এই বিল্ডিং একটা ফ্ল্যাট আছে, আমি যেখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে ওখানে একটা আরেকটা ফ্ল্যাটের বুকিং দিয়ে দিই। এই যে একটা প্রতিযোগিতা, এই সমস্ত প্রতিযোগিতা আল্লাহ বলছেন তোমাদেরকে পাগল করে দিয়েছে। তোমরা আর এখন হিতাহিত কোনো জ্ঞান নাই, তোমরা একটার পরে একটা চাচ্ছ আর চাচ্ছ চাচ্ছ আর চাচ্ছ। এই হচ্ছে মানুষের জীবন চক্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের এই দুইটা আয়াতের মধ্যে এই বিষয়ের উপর আলোকপাত করেছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত চাইবে ততক্ষণ পর্যন্ত আজরাইল তার কাছে না আসবে, সে তৃপ্ত হবে না ওই পর্যন্ত। হাদিস শরীফে এই আয়াতেরই ব্যাখ্যা এত সুন্দর করে রাসূল করে গিয়েছেন। রাসূল বলছেন, তিরমিজি শরীফের একটি হাদিস, বুখারী শরীফেও আছে হাদিসটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আদামিয়িন ওয়াদিয়ান, যে কোনো বনি আদমকে বা কোনো বনি আদমের যদি ওয়াদিয়ান অর্থাৎ মাঠ বলা হয়, উপত্যকা বলা হয়, যেখানে পশু ছাগল বকরিকে চড়ানো হয়, ঘাস খাওয়ানো হয়, আমরা সহজ ভাষায় আমরা মাঠ ধরতে পারি, মাঠ। আল্লাহ হাবিব বললেন লিবনি আদামা ওয়াদিয়ান, যে কোনো আদম সন্তানের যদি দুই মাঠ পরিমাণ সম্পদ থাকে, মাল সম্পদ হোক, স্বর্ণ হোক, রূপা হোক, দুইটা মাঠ পরিপূর্ণ সম্পদ যদি কোনো বান্দাকে দেওয়া হয় বা তার কাছে থাকে, ওই ব্যক্তি চিন্তা করবে আমার যদি আরেকটা মাঠ হতো এরকম সম্পদের,
রাসূল বলে গিয়েছেন এই কথা, 2টা মাঠ ভরা স্বর্ণ সম্পদ তার আছে গচ্ছিত, তারপর ওই ব্যক্তি চিন্তা করতেছে যে আমার যদি আরেকটা মাঠ স্বর্ণ থাকতো। এটাই রাসূল বলছেন মানুষের স্বভাব, মানুষের স্বভাবটা এটাই যে মানুষ আরো বেশি চায়। তারপর রাসূল বলতেছেন ওয়ালা ইয়ামলা জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, যে আদম সন্তানের পেট, এই পেটটা ভরতে পারে একমাত্র মাটি। অর্থাৎ মাটি যতক্ষণ পর্যন্ত বুকের উপর না আসবে ততক্ষণ পর্যন্ত এই চাহিদাগুলো কমবে না, বাড়বে আর বাড়বে। এরপর বলছেন ওয়াতুল্লাহু আলা মান তাবা, তবে যদি কেউ জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় এই সমস্ত কাজ থেকে বিরত থাকে, লোভকে কন্ট্রোল করে নেয়, চাওয়া পাওয়া এগুলোকে কমিয়ে আনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। এই হচ্ছে মানুষের একটা খারাপ গুণ, খারাপ দোষ। অন্যান্য দোষের মতোই এটারও সেটিং আমাদের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আকল দিয়েছেন, মেধা দিয়েছেন, এরপর দিয়েছেন কোরআন এবং হাদিস নির্দেশক হিসাবে। এবার মেধা খাটিয়ে, মাথা খাটিয়ে কোরআন এবং হাদিসের বিবেচনা করে, রিসার্চ করে আল্লাহ কি বলেছেন, রাসূল কোনটা করতে নিষেধ করেছেন, এই কাজগুলোকে অ্যানালাইসিস করে যদি আমি আমল করতে পারি জীবনে, তাহলে আমি সফল, অন্যথায় আমার জায়গা জান্নাতে হবে না। এটাই হলো মূল বিষয়। এই জন্য লোভের ব্যাপারে কোরআন এবং হাদিসের অনেক ভয়াবহ পরিণাম বলা আছে। আজকে তো বর্তমান সময় আমরা সম্পদের পিছনে এত ছুটোছুটি করতেছি যে পরিবারের কোনো খেয়াল নাই, সন্তানের কোনো খেয়াল নাই। দেখা যাচ্ছে সন্তান ঠিক মতো লেখাপড়া করতেছে কিনা, কি করতেছে না করতেছে, মানে টাকার পিছনে, চাকরি বাকরির পিছনে, ব্যবসার পিছনে এত ব্যস্ত হয়ে গেছি আমরা যে এখন আল্লাহকে পর্যন্ত সময় দেওয়ার 10টা মিনিট সময় আমাদের হাতে নাই। আল্লাহকে সময় দিতে হলে, নামাজ পড়তে হলে মাত্র 10 মিনিট সময়, 10 মিনিটে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে, কিন্তু এই 10 মিনিট সময়টা আমাদের হাতে নাই। এত আমরা সম্পদের পিছনে ছুটতেছি, দুনিয়ার পিছনে ছুটতেছি। কিন্তু আল্লাহর রহমতে দেখা যায় এখানে এমন কেউ নাই যে যার 1 লক্ষ টাকার উপরে সম্পদ, ঘরের মধ্যে হোক বাহিরের মধ্যে হোক, তার নাই। কিন্তু এই সম্পদ থাকার পরও আমরা আরো চাই। ছোট্ট ঘটনা, একটা সাহাবায়ে কেরামের একটা হাদিস। সাহাবায়ে কেরামের নাম, ওই সাহাবীর নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আমরা সকলে চিনি, নাম শুনে থাকবো। ওই সাহাবী দেখেন, সম্পদ বেশি হওয়ার কারণে মানুষ আর খুশি হয়। এটা আমাদের সময় যার যত সম্পদ, তার দাপট, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা সমাজে তত বেশি। এটি স্বাভাবিক নিয়ম। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে এটা, যার সম্পদ বেশি সে গিয়ে যদি একজনকে থাপ্পড় মেরে দেয়, ওই লোকের কোনো কিছু বলার কোনো, মানে কি বলে, কোনো সোর্স থাকে না, সে কোনো কিছু বলতে পারবে না, কারণ সে ক্ষমতাবান সমাজের মধ্যে। সম্পদ যার বেশি সবাই তাকে সালাম দেয়, সম্মান করে, যার সম্পদের কারণে। তো আমরা ক্ষমতা, সম্পদ বেশি পাওয়া, এগুলো যখন পাই তখন আমরা সন্তুষ্ট হই, খুশি হই। কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে আসছে, তার কাছে যখন সম্পদ কিছুটা বেড়ে গেল, সম্পদ বেড়ে গেল, আমি এই শব্দটা বলছি, হাদিসের শেষে এটা ক্লিয়ার হয়ে যাবে তার কাছে কি পরিমাণ সম্পদ ছিল। এই সম্পদ বেশি হওয়ার কারণে সে কান্না করতেছে। ওই সাহাবী, যে আমার কাছে সম্পদ বেশি চলে আসছে, এখন আমি হিসাব আল্লাহর কাছে কেমনে দিব, এই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতেছে। হাদিসটা হচ্ছে এরকম, আন সাদি, যে দাখালা আলাইহি সালমান, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পর তিনি যখন ঘরে প্রবেশ করলেন, দেখলেন যে ফাবাকা, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে কান্না করতেছে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু ঢুকে জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা ইয়া আবা আব্দুল্লাহ। সালমান ফারসি, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আরবের একটা, আরব না, আমাদের বাংলাদেশে প্রচলন আছে যে ছেলের নাম ধরে বাবাকে ডাকা হয়, যে অমুকের বাবা। ঠিক সালমান ফারসিকে আবা আব্দুল্লাহ বলে সম্বোধন করলেন, যে হে আব্দুল্লাহর বাবা, হে আব্দুল্লাহর বাবা, কোন জিনিস বা কি এমন হয়ে গেল যেটা আপনাকে কাঁদাচ্ছে, আপনি কাঁদছেন, কি এমন হয়ে গেল আপনি কাঁদছেন? এরপর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিচ্ছেন না। সাদ রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন,
যে আপনি কেন কাঁদছেন? অবশ্য তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আনকা রাদিন, আপনি কাঁদছেন কেন? রাসূল তো এই তো কিছুদিন পূর্বে রাসূল ইন্তেকাল করলেন, রাসূল তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট ছিলেন, রাসূল আপনার উপর সন্তুষ্ট, রাসূল আপনাকে ওয়াদা করে গেছেন ওয়াতারিদু আলাইহিল হাউদাল মাওরুদা, হাউদে কাউসারের সামনে তিনি আপনার সাথে সাক্ষাৎ করবেন, আপনার জন্য অপেক্ষা করবেন, এবং ওয়াতালকা আসহাবাকা, আপনার সাথে যারা যাবেন আপনার বন্ধু বান্ধব সাথী সঙ্গী সবার সাথে রাসূল নিজে সাক্ষাৎ করবেন। আপনি তারপরও কেন কাঁদছেন? আপনার অভাব কি দুনিয়াতে আমাকে বলেন। এইবার সালমান ফারসি তিনি বলতেছেন যে আম্মা ইন্নী লা আবকি জাযাআন মিনাল মাউত, যে আমি তো মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, তো কবরে গিয়ে আমার কি হবে, হাসরে আমি হিসাব দিব, এবং এই জন্য আমি কাঁদতেছি না। ওয়ালা হিরসান আলাল মাল, যে সম্পদের প্রতি আমার লোভ, যে আমার আরো চাই, পাচ্ছি না, এই জন্য আমি কান্না করতেছি না। জিজ্ঞেস করলেন কেন কান্না করতেছেন? তিনি বলতেছেন যে আহিদা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদান, যে রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমাদেরকে তিনি বলে গিয়েছেন যে একজন মানুষ ইদা বুলগাতু আহাদিকুম, একজন মানুষের পুরা জীবনে তার সম্পদের পরিমাণ থাকবে একজন মুসাফিরের যে পরিমাণ পাথেয় হয়। মুসাফিরের কি পরিমাণ পাথেয় হয়? সে তো আর 50 কেজি চালের বস্তা নিয়ে ঘুরতে পারে না, বা স্বর্ণ মুদ্রা একদম টাকা পয়সা নিয়ে এক বস্তা নিয়ে সে ঘুরতে পারে না। এই প্রয়োজনীয় কিছু টাকা, কিছু সম্পদ, কিছু জিনিস একজন মুসাফিরের কাছে থাকে। তো তিনি বলতেছেন রাসূলের জীবন দশায় তিনি আমাদেরকে বলে গিয়েছেন যে একজন মানুষ দুনিয়াতে সে বসবাস করবে, তার সম্পদের পরিমাণ, তার কাছে গচ্ছিত সম্পদ থাকবে একজন মুসাফিরের পাশেও পরিমাণ। এখন আমি ভাবতেছি এই জন্য যে আমার কাছে ওই মুসাফিরের সম্পদের পরিমাণের থেকে কিছুটা বেশি পরিমাণ সম্পদ হয়ে গেছে, যার কারণে আমি কান্না করতেছি। এরপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে বললেন যে আম্মা ইনদাহু, তার কাছে আমি দেখলাম আছে ইজানাতুন ওয়া জাফনাতুন ওয়া মিতহারাতুন, তার কাছে আছে মাত্র 4টা জিনিস। একটা হচ্ছে ঠেস দিয়ে হেলান দিয়ে বসার মতো একটা বালিশ, শক্ত একটা বালিশ যেটার মধ্যে তিনি হেলান দিয়ে বসতেন। ওয়া জাফনাতুন, জাফনাতুন হচ্ছে যেটার মধ্যে কাপড় ধোয়া হয় এমন কোনো পাত্র, বা যেটার মধ্যে খাবার দাবার রান্না করা হয় এমন একটা পাত্র। এরপর ওয়া মিতহারাতুন, আর একটা ওযু করার পাত্র, মনে করেন একটা ওযু করার বদনা আমরা যেটাকে বলে থাকি। এই তিনটা পাত্র বা তিনটা জিনিস তার কাছে আসার পর ওই সাহাবী কান্না করতেছে। এবার বুঝেন দুনিয়ার মহব্বত থেকে তারা কতটা দূরে ছিল। এই তিনটা জিনিস, তারপর সালমান আমাদের বুখারী শরীফের ব্যাখ্যাকার তিনি বলতেছেন যে এই তিনটা পণ্যের মূল্য ওই সময় 40 দিরহামের বেশি হবে না। এই মনে করেন 400-500 টাকা বর্তমানে আমাদের সময়। এই যে একটা কত গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেলেন, এই তিনটা জিনিস আসার কারণে সাহাবী কান্না করতেছে সম্পদ আমার বেশি হয়ে গেছে। আর আজকে আমরা সম্পদের পিছনে কত ঘুরছি, কত সম্পদ, এই পরিমাণ আমাদের এখানে কেউই নাই যার ব্যাংক ব্যালেন্সের মধ্যে কমপক্ষে 1 লক্ষ টাকা নাই। এগুলো তো এরপর আমরা চিন্তা করি যে আমাদের কাছে কম হয়ে গেছে, আমাদের আরো লাগবে, যদি আমরা আরো কিছু পেতাম। আল্লাহর হাবিব এটাই বললেন যে আদম সন্তানের পেট যদি পূর্ণ করতে হয় একমাত্র পারবে হলো মাটি। মাটি যদি পেটের উপরে আসে তারপরেই তার সমস্ত চাওয়া পাওয়া দুনিয়া সব সাঙ্গ হয়ে যাবে, এছাড়া কোনো উপায় নেই। এটা হচ্ছে লোভের পরিণাম। লোভের আরো কিছু পরিণাম হচ্ছে, যদি লোভ দুনিয়াতে কেউ করে তাহলে তার কিছু শাস্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। সর্বপ্রথম যে শাস্তিটা লোভের কারণে ওই ব্যক্তিকে পেতে হবে, এটা হচ্ছে ওই ব্যক্তি কখনো সুখী হবে না। দুনিয়াতে তার একটা টেনশন সবসময় লেগেই থাকবে মনের মধ্যে যে যদি আরো কিছু পেতাম, আরো কিছু পেতাম। এই যে একটা টেনশন, সারাক্ষণ মাথার মধ্যে একটা টেনশন, এই টেনশনে দেখা যায় চুল পেকে যাচ্ছে, সংসারকে সময় দিতে পারতেছে না, পরিবারকে সময় দিতে পারতেছে না, সারাক্ষণই সে উদ্ভ্রান্তের মধ্যে ঘোরাফেরা করতেছে, পাগল পাগল করে ঘুরতেছে। কিন্তু ঠিকই ওই ব্যক্তিটা 10 মিনিট সময় নিয়ে মসজিদে এসে আল্লাহকে বলতেছে না যে আল্লাহ সম্পদ আমার লাগবে। দেখেন সম্পদ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিষেধ করেন নাই যে তুমি উপার্জন করো না।
সম্পদ আপনি উপার্জন করেন, অনেক উপার্জন করে, কিন্তু হালাল পথে উপার্জন করে সেটাকে আপনি প্রয়োজন মতো ব্যয় করতে হবে। এমন না যে খালি জমাই করলেন কিন্তু মানুষকে দিলেন না, এটা আবার ক্ষতিকারক। আরেকটা হাদিস এরকম আসছে যে ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ, যে হে মানুষ তোমরা সকলে আল্লাহকে ভয় করো, ও আজমিলু ফিত তালাব, উপার্জনের ক্ষেত্রে সহজ রাস্তা, উত্তম রাস্তা অবলম্বন করো, মানে হালাল রিজিকের ব্যবস্থা করো, যেখান থেকে হালাল পাও সেখান থেকেই তোমরা উপার্জন করো। একদম তুমি একদম খাই যে সামনে যা পেলাম তাই নিয়ে আসলাম, ব্যবসার একটা পলিসি শুনলাম যে এখানে ইনভেস্ট করলে এত টাকা আসে, এত পার্সেন্ট আমাকে দিবে, কখনো গিয়ে ঘাটলাম না যে বিজনেস পলিসিটা একটু দেখি সেখানে সুদের কোনো রুলস বা সুদের কোনো টার্ম আছে কিনা, এটা আমি খেয়াল করলাম না, খালি দেখলাম লাভের পরিমাণ বেশি আছে, ইনভেস্ট করে দিলাম। এই জন্য রাসূল বলতেছেন যে যদি এত পরিমাণ খাই করার কোনো দরকার নাই, তো সম্পদ সহজভাবে উত্তমভাবে যতটুকু পাও ততটুকু ইনকাম করে নিয়ে আসে। কারণ ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, তোমাদের কোন নফস, কোন জান মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার কপালে নির্ধারিত রিজিক সে পূর্ণ করে না নেয়। আপনার কপালে আমার কপালে যা আছে ততক্ষণ পর্যন্ত একটা ভাতের দানা আমার কপালে আছে, ওটা আমার ভিতরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হবো না। এই জন্য এত লোভ করে নিজেকে ধ্বংস করার তো কোনো প্রয়োজন বা কোনো মানেই হয় না। এই জন্য এই জিনিসগুলো থেকে আমাদের বাঁচতে হবে। এরপর সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণটা থেকে বেশি ছিল যে তারা সম্পদ বা দুনিয়ার প্রতি এত আগ্রহী ছিলেন না, দুনিয়াকে তারা একদম তুচ্ছ মনে করতেন। কারণ আল্লাহ হাদিসে এরকম বলতেছেন যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, এই হাদিসটা আমরা হয়তো অনেকেই শুনে থাকবো, যে দুনিয়ার ভালোবাসাটা হচ্ছে যত পাপ সংগঠিত হয় মানুষের দ্বারা সকল গুনার মূল হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। দুনিয়ার প্রতি ভালোবাসা না হলে কোনো মানুষ গুনাই করতো না, একদম নিষ্পাপ থাকতো। এখন দেখা যায় মানুষ যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে লোভ আরো বেশি বৃদ্ধি পেতে থাকে। এটা আমার কথা না, রাসূলের কথা। আল্লাহ হাবিব বললেন যে ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মাআহু ইসনান, একজন মানুষের যখন বয়স বৃদ্ধি পায় তখন তার সাথে সাথে আরো দুইটা অভ্যাস তার মধ্যে বৃদ্ধি পায়। এক নম্বর হচ্ছে হুব্বুল মাল বা হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি ভালোবাসা। শেষ মুহূর্তে গিয়ে বৃদ্ধ হয়ে গেলে মানুষের মনের মধ্যে সম্পদের প্রতি লোভ বাড়তে থাকে। তখন মানুষ কি রেখে কি করবে, সম্পদ কোন জায়গা থেকে নিয়ে আসবে, কোনো বাল বিচার করে না। এরপরে দুই নাম্বার যে আগ্রহটা বাড়ে এটা হচ্ছে তুলুল উমর, লম্বা হায়াত। শেষ বয়সে চলে গেলে মানুষ চিন্তা করে যে যদি আরো কিছুদিন বাঁচতে পারতাম, আরো কিছুদিন বাঁচলে তো আমি এখানে আমার সন্তানের জন্য আরো ভালো কিছু করে রেখে যেতে পারতাম, সব বাবা মা এই কথা চিন্তা করে। আল্লাহ হাবিব বললেন বয়স বাড়ার সাথে সাথে মানুষের সম্পদের প্রতিও আগ্রহ বাড়ে এবং বয়স যাতে বৃদ্ধি পায় মানুষের মনের মধ্যে এই ইচ্ছাও জাগে। এটা এক প্রকার লোভ। দুনিয়ার লোভের মধ্যে নেতৃত্বের লোভটা মানুষের মধ্যে সব থেকে বেশি বর্তমান। নেতা হওয়া, সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়া, এই জিনিসটার লোভ মানুষের মধ্যে আরো বেশি। এটা দুনিয়ার লোভেরই একটা শাখা প্রশাখা বলতে পারে। নেতৃত্বের প্রতি লোভটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে নিষেধ করেছেন যে লা তাসআলিল ইমারা, যে তোমরা নিজে চেয়ে কখনো নেতৃত্ব নিও না। কারণ নিজে চেয়ে যখন নেতৃত্ব নেওয়া হয়, আল্লাহ হাবিব বললেন ফাইন উতিতাহা মিন গায়রি মাসআলা, যদি নিজে চেয়ে কখনো কোনো সম্পদ বা কোনো নেতৃত্ব নেও তখন আল্লাহ রাব্বুল আলামিন উকিলতা বিহা, এর সম্পূর্ণ দায়ভার তোমার উপরে ছেড়ে দিবেন। অর্থাৎ এর হিসাব তোমাকে পরিপূর্ণ হবে, একটা অক্ষরে অক্ষরে হিসাব দিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বা জান্নাতে প্রবেশ করতে হবে। আর যদি কেউ এমন হয় না তার ক্ষমতার প্রতি লোভ নাই, সে নেতৃত্ব চায় না, জোর করে মানুষ মনে করেছে যে ব্যক্তিরা যোগ্য, একে দিয়েই সমাজের উন্নতি হবে, এরকম ভাবে যদি অপারগতা বশত কেউ নেতৃত্ব পেয়ে যায় বা ওই নেতৃত্ব সে নেয়, ওই ক্ষেত্রে আল্লাহ হাবিব বললেন ওয়াইন তা আলাইহা,
এই ব্যক্তির এরকম না যে একদম পুঙ্খানুপুঙ্খ হিসাবটাকে দিতেই হবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। হাদিসে এরকম আসছে যে ওয়াইনতা বিহা, যদি কোথাও সে আটকে যায় আল্লাহ তার উপর সাহায্য করবেন। কিন্তু আগের ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবেন না, বরং সবকিছু হিসাব তার উপরই চাপিয়ে দিবেন। তো যখন দুনিয়ার মধ্যে যত ধরনের অপকর্ম হচ্ছে সবকিছু কিন্তু লোভের কারণে হচ্ছে। ক্ষমতার লোভ মানুষকে স্বৈরাচারী বানিয়ে দেয়, ক্ষমতার লোভ মানুষকে হত্যাকাণ্ডের দিকে নিয়ে যায়, ক্ষমতার লোভ মানুষকে চুরি ডাকাতি ছিনতাই সহ কোনো ধরনের খারাপ জিনিস আছে সবকিছুর মূলেই হলো এই লোভ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই জিনিস থেকে অত্যন্ত খুব বেশি পরিমাণে এটা থেকে ইয়ে করেছেন। দেখেন, একটা দুনিয়ার প্রতি লোভ বা মর্যাদার প্রতি লোভ মানুষকে হেদায়েতের রাস্তা থেকে অনেক সময় দূরে সরিয়ে দেয়। মানুষ সত্য পথ জানে যে এটা সত্য, জানে যে হক কাজ, ভালো কাজ, নেক কাজ, কিন্তু ক্ষমতার লোভের কারণে সে নেক কাজটা করতে পারতেছে না। একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি যখন মদিনার ইসলামিক স্টেট পরিচালনা করেন, ইসলামিক স্টেট যখন তিনি ইসলামিক স্টেটের যখন খলিফা রাসূল, তখন মদিনা শহর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে ইয়ামেনের সীমান্তে একটা গ্রাম ছিল বা একটা এলাকা ছিল, নাম হচ্ছে নাজরান, এখনো আছে। সেই নাজরান নামক এলাকা ইহুদি স্বঘোষিত এলাকা ছিল, সব ইহুদি খ্রিস্টানরা সেখানে বসবাস করত। তো ওই সময়ে সাহাবায়ে কেরাম মদিনাতে বসবাস করতেন। তো যখন ইসলাম আস্তে আস্তে পুরো দুনিয়ার মধ্যে ছড়াতে লাগলো বিভিন্ন জায়গায়, তো ওই নাজরান নামক এলাকা থেকে ইহুদিদের 60 জনের একটা দল, 60 জন আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করতে আসতেছেন। রাস্তার মধ্যে তারা 60 জন আসতেছেন, তাদের মধ্যে 3 জন ছিল সব থেকে সম্মানিত ব্যক্তি। একজন ছিল খ্রিস্টানদের পাদ্রী, ওই খ্রিস্টানদের পাদ্রীর নাম ছিল আবু হারেসা। ওই ব্যক্তি খচ্চরের মধ্যে চড়ে মদিনার দিকে আসতেছেন আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য, সাথে তার বিশাল কাফেলা, 60 জনের কাফেলা। তো প্রতিমধ্যে খচ্চরের 5 স্লিপ করে বা যে কোনো ভাবে হোক খচ্চরটা উল্টে গেছে, খচ্চরের পিঠ থেকে ওই খ্রিস্টান পাদ্রীও পড়ে গেছে নিচে জমিনে। পড়ে যাওয়ার পর ওই খ্রিস্টান পাদ্রীর এক সাথী বলে উঠলো, তাইসাল আবাদ, মুহাম্মদ ধ্বংস হোক, পরে নাউজুবিল্লাহ, সাথে সাথে বলে ফেলল মুহাম্মদ ধ্বংস হোক। তো এই কথা শোনার সাথে সাথেই খ্রিস্টান পাদ্রী বলে উঠলো যে মুহাম্মদ না, তুমি ধ্বংস হও। তার নিজের সাথীকে বললো তুমি ধ্বংস হও। এটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে অত্যন্ত সুন্দর করে আছে ইতিহাসটা। এটা বলার কারণে সাথে সাথে সঙ্গী যারা ছিল সবাই কিন্তু বলতেছে যে মুহাম্মদ তো আমাদের শত্রু, মুহাম্মদ ধ্বংস হয়ে গেলে তো ভালো কথা। এটার মধ্যে আপনি আপনার কিন্তু নিজের সাথীকে কেন বাধা দিলেন? ওই খ্রিস্টান পাদ্রী আহলে কিতাব যাদেরকে বলা হয় তারা বলতেছে যে না, মুহাম্মদ আসলে আমি জানি যে মুহাম্মদ সত্য নবী, আমাদের কিতাবের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে যে মুহাম্মদ নামে এক নবী দুনিয়াতে আগমন করবে এবং তার কি কি আলামত হবে, কি কি চিহ্ন হবে, সবকিছুই মদিনার মুহাম্মদের সাথে মিলে যায়। এই জন্য মুহাম্মদকে ধ্বংস হবে এটা বলা যাবে না। সবাই বলতেছে ঠিক আছে, মুহাম্মদ যদি সত্য নবী হয় তাহলে কেন আপনি তার ধর্ম গ্রহণ করতেছেন না? বলে যে যদি আমি মুহাম্মদের ধর্ম আজকে গ্রহণ করে নেই, তাহলে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র থেকে যে সাহায্যগুলো আমরা পাই বা যে ক্ষমতা মর্যাদা আসলে আমাদেরকে বসিয়ে রেখেছেন, এই ক্ষমতা আর মর্যাদা আমরা সেখানে আর পাবো না। ক্ষমতা পাওয়ার আশায় সত্য পথ ইসলামের পথ থেকে ওই ব্যক্তি দূরে সরেছিলেন, জীবনের শেষ পর্যন্ত দূরে সরেছিলেন। তো দেখেন, ক্ষমতার লোভ মানুষকে আসলে সত্য পথ থেকে দূরে সরিয়ে রাখে। যেমন দেখেন, বর্তমান সময়ে তাবলীগ জামাত নিয়ে সমস্যা হচ্ছে, আমরা সবাই জানি। তো দুই পক্ষের মধ্যে একজন সাধারণ মানুষের তো এটা অবশ্যই বুঝে আসে যে আমাদের কার পক্ষে থাকতে হবে। অবশ্যই উলামায়ে কেরামের সাথে আমাদের থাকতে হবে। উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের উত্তরাধিকারী, নবীদের যে কাজ উলামায়ে কেরামের সেই কাজ। এখন 18 সালের যে ঘটনা, 18 সালের ঘটনার মধ্যে প্রায় আমাদের ছাত্র 5000 ছাত্র এরকম আহত হয়েছে, হাসপাতালে ভর্তি ছিল বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য, খুব খারাপ অবস্থা ছিল ওই সময়। ওই সময়ে ক্ষমতার লোভ এত বেশি ছিল তাদের মধ্যে, একটা কিছু প্রতিষ্ঠিত করার
ওরা ওই ক্ষমতার লোভে আটাক করে দেখা যায় তৎকালীন সরকারের সাথে এত বড় 5,000 লোকের একটা আহত করার একটা ঘটনা, তারপর ওই সময় কোনো অ্যাকশন কিন্তু তাদের উপর হয়নি। ওই অ্যাকশন না নেওয়ার কারণে ঠিকই গত 2 দিন আগে ঠিক দেখেন ওই ঘটনায় আবার পুনরাবৃত্তি ঘটলো, এবার 4 জন মারা গেল। এই দেখেন ক্ষমতার লোভ মানুষকে কিভাবে সত্যপথ থেকে দূরে সরে দেয়। এটা কিন্তু সাধারণ মানুষের মাথার মধ্যে ধরে যে উলামায়ে কেরাম ছাড়া দুনিয়াতে চলা মুশকিল। আপনি যদি শরীয়তের জিনিস না জানেন, ইসলাম কি বলেছে, রাসূল কি বলেছে, এই বিধানটা কি, ওই বিধানটা কি, এগুলো যদি না জানেন তাহলে আপনি ইসলামটা মানবেন কিভাবে? ইসলাম যদি মানতে হয় উলামায়ে কেরামকে আপনি ফলো করতেই হবে। এখন আপনি বলবেন আমি উলামায়ের কাছে যাব না, আমি কিতাবাদি দেখে পড়বো। কিতাব কে লিখছে? আলেম ভাইদের লিখছেন কিতাব। এই জন্য সুস্থ মানুষ বুঝতে পারবে এই কথাটা যে না উলামায়ে কেরাম ছাড়া দুনিয়াতে চলা যাবে না। কিন্তু ওই দল তারা এটা মানতেই রাজি না যে উলামায়ে কেরামের সাথে আমাদের থাকতে হবে। এই হচ্ছে ক্ষমতার কারণে সত্য পথ, ওরা জানে যে উলামায়ে কেরাম সব, কিন্তু তারা মানবে না। সত্য পথ থেকে তারা দূরে সরে যাচ্ছে এই লোভের কারণে, ক্ষমতার প্রতি লোভের কারণে। এই হচ্ছে লোভের পরিণাম। লোভের আরো ভয়াবহ যে পরিণামটা এটা হচ্ছে মানুষ যখন লোভ করতে করতে একটা পর্যায়ে জীবনের শেষ মুহূর্তে চলে যায়, তখন তার সামনে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, তার সামনে আর কোনো কিছুই থাকে না। তবে চিন্তা করে হায় দুনিয়াতে আমি কি করে আসলাম, আর একটু নেক কাজ করলে, একটু ভালো কাজ করলে আমার জীবনটা আরো সুন্দর হতে পারতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আম্মা মান তাগা, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা দুনিয়াতে লোভ করে খারাপ কাজ করে সীমা লঙ্ঘন করেছিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে তারা নষ্ট করে ফেলেছে, কিছুই নাই দুনিয়ার জীবনে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হচ্ছে ওই ব্যক্তিদের সর্বোত্তম স্থান। এর থেকে ভালো কোনো স্থানে তারা যাওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ বলছেন যে আলহাকুমুত তাকাসুর, একে অন্যের থেকে প্রতিযোগিতা, বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। হাত্তা যুলতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে। কবরে গেলে সব শেষ। এই জন্য লোভ থেকে যদি বাঁচতে হয় তাহলে কয়েকটা কাজ বা কয়েকটা আমল আমাদেরকে অবশ্যই করতে হবে। একটা আমল হচ্ছে লোভ থেকে বাঁচতে হলে আপনাকে নিজের চাহিদাগুলো কমিয়ে নিতে হবে, ইচ্ছাগুলো কমিয়ে নিতে হবে আস্তে আস্তে। আপনি নিজে যখন কমাতে পারবেন, আপনি নিজের পরিবার পরিজন, সন্তান বা স্ত্রী তাদেরকে বলতে পারবেন যে চাহিদা একটু কমিয়ে নাও। যদিও সম্পদ আছে, আপনার ব্যাংক ব্যালেন্স ভরা, একদম অনেক টাকা পয়সা আপনার, তারপরও আপনাকে চাহিদা কমিয়ে আনতে হবে। যত বেশি চাহিদা কমিয়ে আনবেন তত বেশি আপনার দেখবেন সংসারের মধ্যে, পরিবারের মধ্যে, জীবনের মধ্যে একটা শান্তি চলে আসবে। এর জলবন্ধ উদাহরণ হচ্ছে আমাদের উলামায়ে কেরাম। আপনি দেখবেন উলামায়ে কেরামদের যারা চাকরি বাকরি করতেছে বিভিন্ন মাদ্রাসায় বা মসজিদে, দেখবেন উলামায়ে কেরামদের বেতন আপনি হাতে ধরা শতকরা 10,000-এর বেশি খুব কমই পাবেন। আপনি 10,000 টাকা বেতন নিয়ে একজন আলেম স্ত্রী সন্তান নিয়ে ঢাকা শহরে থাকে। ওই ব্যক্তিরা বাসা ভাড়াও দেয়, মাসে 1 মাস বাজার করেও খায়, বাচ্চা কাচ্চা আছে তাকে স্কুলে বা মাদ্রাসায় পড়ায়, স্ত্রীর প্রয়োজনীয় পূরণ করে, সবকিছু করে ফেলে। কেমনে সম্ভব 10,000 টাকা, 15,000 টাকা, সর্বোচ্চ 20,000 টাকার ভিতরে কেমনে সম্ভব? এগুলো হচ্ছে জঘন্য প্রমাণ। আপনি খোঁজ নিয়ে দেখেন আশেপাশে মসজিদ মাদ্রাসাগুলোতে যে উস্তাদদের বেতন কতটুকু হয়। আপনাদের উপরে ছেড়ে দিলাম। এটা হচ্ছে চাহিদা কমিয়ে আনার ফল। যত বেশি চাহিদা কম, তত বেশি সংসারে শান্তি এবং 10-20,000 টাকার ভিতরে সংসার চলে যায়। তো সবচেয়ে ভালো কি হবে? ওই সুবিধাগুলো বলছিলাম যে মানুষ যে কৃপণতা করে, যে আরেকটা মানে জীবন পরিচালনার একটা প্রকার ছিল এরকম যে যতটুকু উপার্জন করবে ততটুকুই তার প্রয়োজন পূরণ করে সব শেষ। 8 টাকা পয়সা নাই, তার কোনো হিসাব নাই, মাথাও নাই, ব্যথাও নাই। এই একটা লাইফস্টাইল। যদি এই লাইফস্টাইল যদি মেনটেন করা যায় তাহলে দেখা যায় পরবর্তীতে গিয়ে হিসাবের জন্য বা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না। এটা হলো 1 নম্বর করণীয়, হচ্ছে চাহিদা কমিয়ে আনা। 2 নম্বর করণীয় হচ্ছে যে এই যে লোভটা, মানুষের লোভ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোভ দিয়েছেন,
এই লোভটাকে আপনি ভালো কাজেও লাগাইতে পারেন। খারাপ কাজের লোভ তো হচ্ছে সম্পদের প্রতি লোভ, ক্ষমতার প্রতি লোভ, এগুলো হচ্ছে খারাপ দিকের লোভ, নারী লোভ। এই লোভটাকে আপনি ভালো কাজেও লাগাইতে পারেন। হাদিসে আসছে এরকম ভাবে যে মানহুমানি লাইসা লাহুম মানহুমান, যে দুইটা এরকম অভ্যাস আছে, লোভের দুইটা এরকম প্রকার আছে যেটা মানুষের কখনো কমে না বা মানুষ কখনো তৃপ্ত হয় না এই দুইটা লোভ করে। এক নম্বর লোভ হচ্ছে মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ, ইলমের প্রতি যে একটা আসক্তি, জ্ঞান অর্জন করার যে একটা পিপাসা, এই পিপাসায় মানুষ কখনো তৃপ্ত হয় না, সে চায় আরো জ্ঞান অর্জন করতে, আরো জ্ঞান অর্জন করতে। আরেকটা হচ্ছে অমানহুমুন ফিল মালি বা ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ, এই লোভের ব্যক্তিও কখনো তৃপ্ত হয় না, ওই যে সম্পদ আরো চাই, আরো চাই। এই জন্য লোভকে ভালো কাজেও লাগানো যায়, দিন এবং দুনিয়ার দিকেও লোভটাকে কাজে লাগানো যায়, মানে দিনের দিকে লোভটাকে কাজে লাগানো যায়, আমলের প্রতি, ন্যাক আমলের প্রতি। আল্লাহ হাবিব আরেকটা হাদিস এরকম ভাবে বলতেছেন যে যদি তুমি কখনো কোনো সম্পদ ওয়ালা ব্যক্তির উপর লোভ করো বা লোভ আসে, তখন তার সম্পদের থেকে লোভটাকে সরিয়ে তুমি তার সাথে আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। তার অনেক সম্পদ, সে সম্পদ ইচ্ছা মতো খরচ করে, এটা লোভ করা যাবে না। সে চিন্তা করতে হবে সাথে সাথে যে সম্পদ তো ঠিকই তার আছে, খরচ করতেছে, কিন্তু সে কি আমল করতেছে? সে তো আমল করতেছে না। আমি সে সম্পদ দিয়ে এগিয়ে যাক, আমি আমার আমল দিয়ে এগিয়ে যাই, তখন আমি আমল করবো। প্রতিযোগীরা যেন এই বিষয়ের উপরেই প্রতিযোগিতা করে যে কে কার থেকে বেশি, কত বেশি নেক আমল করতে পারি আমরা। অর্থাৎ যে দুনিয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধুমাত্র দুনিয়াই দেন। কারণ এরকম আছে যে মান কানা ইউরিদুল আখিরাতা আজিজ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদুদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তাকে শুধুমাত্র দুনিয়াই দেন। এই দুনিয়ার কিছু ছুটলো সারা জীবন, ওই ব্যক্তি কিন্তু আল্লাহ দুনিয়া দিবেন এমন যে দিবেন না, যথেষ্ট দুনিয়া সে ইনকাম করতে পারবে, টাকা পয়সা সে তার জীবন যাপন লক্ষ কোটি কোটি টাকা সে তার ব্যাংক ব্যালেন্স করতে পারবে, বাড়ি গাড়ি করতে পারবে, তবে সে আখিরাতটা পেল না। আর ওমান কানা ইউরিদুল আখিরা, যে ব্যক্তি আখিরাতের পিছনে ছুটবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তো দিবেনই, সাথে আখিরাতও দিয়ে দিবেন। এটা হচ্ছে একের ভিতর দুই, আপনি একটা কিনবেন দুইটা ফ্রি, অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান। এই জন্য ওই ব্যক্তি সব থেকে বুদ্ধিমান যে ব্যক্তি ছুটবে আখিরাতের পিছনে, কিন্তু সম্পদ, দুনিয়া, আখিরাত সবকিছু ওই ব্যক্তির পিছনে পিছনে ছুটবে। তবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোভ থেকে বাঁচতে একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা তিরমিজি শরীফের হাদিস থেকে প্রমাণিত, অত্যন্ত পরীক্ষিত একটা দোয়া। আমরা যখনই হাত তুলবো আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার থেকে ওই জ্ঞান থেকে বা ওই জ্ঞান থেকে পানাহ চাচ্ছি যে জ্ঞানটা আমার কোনো উপকারে আসবে না। ওয়া মিন কলবিন লা ইয়াখশা, ওই হৃদয় থেকে আমি আল্লাহ আপনার কাছে পানাহ চাচ্ছি যে হৃদয় আপনার ভয়ে কাঁদে না, আপনাকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না। ওয়া মিন নাফসিন লা তাশবা, এবং ওই নফস, ওই আমার কলব থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি, ওই নফস থেকে যে নফস কখনো তৃপ্ত হয় না, ওই যে বেশি চায়, আরো বেশি চায়, আরো বেশি চায়, ওই নফস থেকে পানাহ চাওয়া হচ্ছে এই দোয়ার মধ্যে। এরপর বলতেছেন অমিন দাওয়াতিল্লাহি ইস্তাজাবু লাহা, এবং ওই দোয়া থেকে আমাকে মুক্তি দিন যে দোয়া আপনার দরবারে কবুল হয় না। কত সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াশফা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিল্লাহি ইস্তাজাবু লাহা। এই দোয়াটা আমরা চাইলে মুখস্থ করতে পারবো, আমার কাছে আসলে বলে দিব বা লিখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লোভ যে আছে, দুনিয়ার প্রতি লোভ হোক, সম্পদের প্রতি লোভ হোক, যে কোনো ধরনের খারাপ লোভ থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন, এবং সাথে সাথে আল্লাহর প্রতি লোভ, আমলের প্রতি লোভ, আখিরাতের প্রতি লোভ, এই ধরনের ভালো যে লোভগুলো আছে, এই লোভগুলো যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সাথে এই ওয়াদাবদ্ধ হয়েছি যেন এই ওয়াদা পূরণ করতে পারি। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।